একজন মানুষ জীবন বাঁচাতে পাগলের মতো দৌড়াচ্ছে, পিছনে একদল হিংস্র লোক তাকে তাড়া করছে। কোনো মতে সে একটা মেল বক্সে গোপন একটা প্যাকেজ ফেলে দিয়ে দীর্ঘশ্বাস নিল আর ভাবলো সে বেঁচে গেছে। ঠিক তখনই একটা গাড়ি এসে তাকে পিষে দিয়ে চলে যায়। মুহূর্তের মধ্যেই সব। আপনি এখন এটাকে কি বলবেন, কোন দুর্ঘটনা নাকি একটা খুন? তবে এই একটা মৃত্যুই এমন দুজন মানুষকে এক করবে যারা কখনো তাদের একে অপরের ছায়া দেখেনি। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। গল্পের এই লোকটির নাম হচ্ছে ওয়ালেট। তার এই দুর্ঘটনায় আসলে আমাদের গল্পের আসল চাবিকাঠি। ওয়ালেটের মৃত্যুর পর আমরা পরিচয় হই তার বড় ছেলে জেমস। জেমস একজন মিলিটারি স্কুলের কাজ করে, সেখানে সে নতুন রিক্রুটদের ট্রেনিং দিচ্ছে। দৃশ্যটা বেশ ইন্টারেস্টিং। জেমস তার ছাত্রদের পানির নিচে শ্বাস আটকে রাখা শেখাচ্ছে, কিন্তু ছাত্ররা বেশিক্ষণ পারছে না, তারা খুব দ্রুতই হাল ছেড়ে দিচ্ছে। এটা দেখে জেমস খুব রাগান্বিত হয় এবং তার চোখে মুখে সেই ফ্রাস্ট্রেশন খুব পরিষ্কার দেখা যাচ্ছে। সে চায় সবাই তার মতো শক্তিশালী হোক। ঠিক তখনই জেমসের ফোনে একটা ফোন আসে, আর সেখানে বলা হয় তার বাবা ওয়ালেট আর নেই। জেমস সোজা মর্গে গিয়ে বাবার লাশটা দেয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার চোখে একটা পানিও নেই, তার মনে কোনো কষ্ট নেই। এখানে একটা গোপন কথা বলে রাখি, আসলে ওয়ালেটে দুটো সংসার ছিল, দুই স্ত্রীও ছিল। প্রথম স্ত্রীর ছেলে জেমস আর দ্বিতীয় স্ত্রীর ছেলে জন। জনের সাথে আমরা একটু পরেই দেখা করব। তো পুলিশ স্টেশনে গিয়ে জেমস জানতে পারে তার বাবার মৃত্যুটা একটা হিট অ্যান্ড রান কেস, মানে একজন গাড়ি চাপা দিয়ে পালিয়ে গেছে। জেমস বাড়িতে ফিরে এসে তার স্ত্রী মনিকাকে সব জানায়, কিন্তু এখানেও তার কোনো আবেগ নেই, তার মনে কোনো কষ্ট। মনিকা তখন বলে, অন্তত তোমার ভাই জনকে জানানো উচিত। জেমস না করে দেয়। সে বলে, আমরা দুজনই বাবার সাথে কথা বলতাম, আর জনের সাথে আমার গত 10 বছরও কোনো যোগাযোগ নেই। বাবার মৃত্যুতে ওর কিছু যায় আসে। কিন্তু মনিকা হচ্ছে নাছোড়বান। সে ঠিক করে সে নিজেই জনকে জানাবে। এরপর আমরা চলে যাই জনের কাছে। জন একজন পুলিশ অফিসার। সে বাড়িতে ফিরে এসে দেখে তার গার্লফ্রেন্ড ভ্যালিন্টা রেগে গেছে। ভ্যালিন্টার অভিযোগ, জন কখনো তার সাথে মন খুলে কথা বলে না। জন কথা দেয় সে নিজেকে শুধরে নেবে, কিন্তু ভ্যালেন্টা তখনই আসল বোমাটা ফাটায়। সে জনকে ছেড়ে চলে যাচ্ছে। কারণটা শুনলে আপনারাও মন খারাপ করবে। আজ ভ্যানিটার জন্মদিন, আর সেটা জন একেবারেই ভুলে গেছে। ভ্যানিটা রেগে ওখান থেকে চলে যায়, আর জন একা ঘরে বসে থাকে মন ভাঙা নিয়ে। সে রাতে জন একা বসে ড্রিঙ্ক করছিল, তখন মনিকা ফোন দিচ্ছে। মনিকা তার পরিচয় দিয়ে বলে তার বাবা ওয়ালেট আর নেই। বিশ্বাস করবেন কিনা জানি না, জন তো জানতোই না যে তার বাবা আদেও বেঁচে আছে। বাবার মৃত্যুতে তারও কোনো মন খারাপ নেই। মনিকা তাকে পরের দিন শেষকৃত্যিক আসার আমন্ত্রণ জানায়। জন সাপ জানিয়ে দেয় সে আসবে। ঠিক তখনই দুজন গুন্ডা জনের ঘরে ঢুকে পড়ে। জন অবাক হয়ে জানতে চায়, তোমরা কে আর কি চাও? গুন্ডারা বলে, আমরা একটা প্যাকেজ খুঁজতে এখানে এসেছি। ওয়ালেট কি তোমাকে কোনো প্যাকেজ পাঠিয়েছে? জল তো আকাশ থেকে পড়লো। সে বলে কোনো প্যাকেজের বিষয় সে জানে না। গুন্ডারা তখন উল্লেখ করে তারা ইয়োকুজা গ্যাংয়ের লোক। জনের মেজাজ তখনই খারাপ হয়ে যায়। সে আর কোনো কথা না বাড়িয়ে দুজনকে পিটাতে শুরু। মারামারির সময় গুন্ডাদের হাত থেকে কিছু ছবি পড়ে যায়, আর ছবিগুলো ছিল জনের মায়ের, যা জনের কাছে খুব বেশি প্রিয়। মায়ের ছবির এই অপমান সহ্য করতে পারে না জন। তখনই সে সিদ্ধান্ত নেয় তাকে জানতেই হবে তার বাবা ওয়ালেট আসলে কি এমন কাজের সাথে যুক্ত ছিল যার জন্য ইয়োকুজা তাকে খুঁজতে আসছে। পরের দিন আমরা দেখি জেমসের পরিবার সাথে তার বাবার শেষকৃত্যিক আয়োজনে অংশগ্রহণ করেছে। হঠাৎ সেখানে তখনই জন এসে হাজির হয়। জেমস আর জনের মধ্যে একটা অস্বীকৃতিক পরিবেশ তৈরি হয়, কারণ তাদের মায়েরা ছিল আলাদা এবং ছোটবেলা থেকেই দুই ভাইয়ের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছিল। কিন্তু মুখে কিছু না বললেও জেমস মনে মনে তার ছোট ভাইকে অনেক ভালো। শেষকৃত্যিক অনুষ্ঠানে দুই ভাই লক্ষ্য করে সেখানে কিছু সন্দেহবাচক লোক ঘোরাঘুরি করছে। তারা জানতো তাদের বাবা ওয়ালেট একজন প্রাইভেট ডিটেকটিভ ছিল, তার মানে তার অনেক শত্রু থাকবে, এটাই স্বাভাবিক। এরপর শহরের গভর্নর পিটার মঞ্চে ওঠেন ওয়ালেটের সম্পর্কে কিছু বলার জন্য। যারা যায়, পিটার আর ওয়ালেট পুরনো বন্ধু ছিল। পিটার দুই ভাইকে একসাথে দেখে সত্যি খুশি হয়। সেদিন সন্ধ্যায় সবাই জেমসের বাড়িতে জড়ো হয়। পিটার দুই ভাইয়ের খুব প্রশংসা করতে থাকে, তবে তার বোন পালাকিকো এখানে জনের উপর রেগে আছে, কারণ কয়েক বছর আগে জেমসের মা মারা গিয়ে। তখন জন আসে। তারা জনকে তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন। তাকে বলা হয় যে তোমার গার্লফ্রেন্ড আছে কি নেই। জন উদাসীনভাবে বলে তার গার্লফ্রেন্ড ছিল, বা হয়তো এখনো আছে, সে জানে না। সে এখানে এসেছে শুধু একটা কারণে, সে জানতে চায় কে ওয়ালেটকে মেরেছে। কারণ জন নিশ্চিত এটা কোনো দুর্ঘটনা না, এটা একটা প্রপার প্ল্যান করে মারা হয়। তার উপর ইয়াকুজা গুন্ডারা তাকে আক্রমণ করেছিল। সব মিলিয়ে ডালমে কুচ কালা হ্যায় এরকম আন্দাজ করছে জন। জেমস এসব শুনে ভাবে জন আবারও কোনো ঝামেলা পাকিয়েছে, কারণ আগেও জন নিজের দোষে বড় বড় সমস্যা তৈরি করে। দুই ভাই বাহিরে এসে কথা। জেমস আসলে সত্যটা জানতে চায়, কারণ 10 বছর আগে জন কিছু গ্যাংস্টারকে পিটিয়েছে, এটা ভেবে যে তারা তার মাকে মেরে ফেলে। জন তখন জেমসের চোখে তাকিয়ে বলে, তুমি তো তোমার জীবন নিয়ে এগিয়ে গেছো, কিন্তু তুমি কখনো আমাকে বিশ্বাস করো। এ বলে সে রেগে ওখান থেকে চলে যায়। জন সোজা একটা বারে গিয়ে ড্রিঙ্ক করতে শুরু। বারটেন্ডার তাকে একটা বিশেষ ড্রিঙ্ক দেয়। সেটা খাওয়ার পর জনের মাথা ঘোরাতে শুরু করে। এরপর তার জ্ঞান ফেরে। সে দেখে তাকে মিস্টার কে এর সামনে নিয়ে আসা হয়েছে। মিস্টার কে হাওয়াইয়ের এক বিশাল জাপানি মেম্বা বস। মিস্টার কে জনের উপর ভীষণ রেগে আছে, কারণ 10 বছর আগে জন তার
লোকেদের খুব বাজেভাবে পিটিয়েছে। মিস্টারকে পরিষ্কার জানিয়ে দেয়, আমি তোমার মাকে মারিনি, আর আমি চাই না তুমি এখানে কোনো ঝামেলা কর। তোমার হাতে 7 দিন সময় আছে এই দ্বীপ ছেড়ে চলে যাও, না হলে আমি নিজে তোমাকে খুঁজে মেরে ফেলবো। জনও কিন্তু কম যায় না, সে এটা অস্বীকার করে দেয় গায়ের জোরে। মিস্টার তখন তাকে ভয় দেখানোর জন্য গলায় একটা গভীর ক্ষত করে, আর সে ভয়ে বলে দেয় সে চলে যাবে। পরের দিন জেমস তার বাবার জিনিসপত্র খুঁটিনাটি দেখছে। সে অফিসের চাবি আর 12টা র্যান্ডম কোডের একটা জিনিস খুঁজে পায়। অন্যদিকে জন ওয়ালেটের অফিসে ঢুকে কিছু খোঁজাখুঁজির চেষ্টা করছে, কিন্তু সে বিশেষ কিছু পায় না। হঠাৎ ডেকে সে অন্য কেউ অফিসে ঢোকার চেষ্টা করছে। জন তাকে ধরে ফেলে এবং আচ্ছা মতো ধোলাই। ছেলেটা ভয় পেয়ে তার নাম বলে পিকা। সে ওয়ালেটের জন্য হ্যাকার হিসেবে কাজ করে, ওয়ালেটের প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে সাহায্য। জন জানতে চায় ওয়ালেটের কি কোনো বড় শত্রু ছিল। শহরে অর্ধেক লোকের সাথেই তার শত্রুতা ছিল। জন তখন পিকোকে হুমকি দেয়, এখন থেকে তুমি আমার জন্য কাজ করবে। এদিকে জেমস দুর্ঘটনাস্থলে চেক করতে, সে পাশে একটা দোকানের বাইরে সিসিটিভি ক্যামেরা দেখতে পায়। সে ভিতরে ঢুকে ফুটেজ চায়, কিন্তু দোকানদার দিতে অস্বীকার করে, উল্টো জেমসকে ধমকি। জেমস প্রথমে টাকার অফার করে, কিন্তু তাতেও কাজ হলো না। সে নিজে মিলিটারি স্টাইলে ওদের সবাইকে পিটিয়ে সোজা করে এবং তথ্য বের করে নিয়ে অফিসে ফিরে জন আর পিকো সব প্রমাণ খুঁটিয়ে দেখছে। একটা সার্ফবোর্ডের দিকে জনের নজর যায়, কিছু একটা বড় গড়বড় আছে। সে মনে করে যে সার্ফবোর্ডের ভুল দিকে পজিশনে আছে, আর তার বাবা কখনো সার্ফবোর্ডে যায় না কারণ তার পা ভাঙা ছিল। তখনই জন সেই সার্ফবোর্ডটাকে ঠিক করতে যায়, আর ঠিক করাতে সে একটা ম্যাপ খুঁজে পায়। দেখে মনে হচ্ছে বড় বিল্ডিং এর ব্লুপ্রিন্ট, কিন্তু জন বুঝতে পারে না এটা কিসের। অন্যদিকে সিটি হলের গভর্নর পিটার হাওয়াইয়ের উন্নয়ন নিয়ে ভাষণ দিত। পালিকিকো সে আসলে পিটারের অ্যাসিস্ট্যান্ট, সেও সেখানে আছে। জন পালিকিকোকে ফোন দিয়ে ম্যাপটার কথা জান। সে বলে ওয়ালেট নিশ্চয়ই কোনো বিশেষ কারণে এটা লুকিয়ে রেখেছে। পালিকিকো সিরিয়াল নাম্বার চায়, জন বলে সে পাঠিয়ে দিত। ঠিক তখনই জেমস অফিসে এসে জেমসকে দেখে জন ভীষণ অবাক হয়। জেমস স্বীকার করে যে জন ঠিকই ছিল, তার বাবার মৃত্যুটা স্বাভাবিক। দুজনে মিলে সেই হিট অ্যান্ড রানের ফুটেজটা দেখে। গাড়ির ড্রাইভার ইচ্ছা করে ওয়ালেটকে ধাক্কা দিয়েছে। দুই ভাই বুঝতে পারে বড় কোনো ঘাপলা আছে। তারা বুঝতে চেষ্টা করে ওয়ালেট আসলে কি ঝামেলায় জড়িয়েছিল। গাড়ি তাকে মারলো আর ইয়াকুজার জনের পিছনে লাগলো। সবকিছুর মধ্যে একটা যোগসূত্র আছে। বাড়ি ফেরার পথে হঠাৎ এক গাড়ি তাদের উপর হামলা করে। গুন্ডারা গুলি করতে শুরু করে। জন চলিত গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পাল্টা গুলি চালায় এবং গুন্ডাদের গাড়িটি উড়িয়ে দেয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই গাড়ির সাথে জেমসের গাড়িটাও ব্লাস্ট হয়ে যায়, যেটা জেমসের কাছে অনেক প্রিয় ছিল। জেমস রেগে যায়, কিন্তু জনের হাসতে হাসতে বলে, ব্রো আমি তো তোমার জীবন বাঁচালাম, এই জন্য আমাকে ধন্যবাদ জান। বাড়িতে ফিরে পিকো তাদের জানায় যে এই ম্যাপটা হচ্ছে কার্লো নামের একজন লোকে। কার্লো ইউকুজার সাথে জড়িত। হাওয়াইয়ের মধ্যে কার্লোর অনেকগুলো ফ্যান্সি রেস্টুরেন্ট আছে। সেই ম্যাপে ওই জায়গায় আরো একটা কিছু বানাতেছে। জেমস বুঝতে পারে এটা কোনো রেস্টুরেন্ট না, এটা একটা ক্যাসিনো। ব্লুপ্রিন্টটা হচ্ছে ক্যাসিনোর, কিন্তু হাওয়াইয়ের ক্যাসিনো অবৈধ, তাই কার্লো ওটা আইনি পথে বানাতে পারবে না। পিকোলো জানায় কাল কার্লোর একটা ফ্র্যাঞ্চাইজি পার্টি আছে। ব্যাস, দুই ভাই ঠিক করে ফেলে তারা ওই পার্টিতে যাবে। পরের দিন দুই ভাই কনস্ট্রাকশন সাইট চেক করতে, সেখানে দেখে স্থানীয় হাওয়াররা প্রি টেস্ট করছে, তাদের জমি বাঁচাতে চায়। একজন মহিলা তাদের বোঝায় যে এই জমিতে তাদের পূর্বপুরুষদের আর সরকারের কিছু লোক এটা কেড়ে নিতে, তারা কিছুতেই এই জমি ছাড়বেন, প্রয়োজন হলে জীবন দিবে কিন্তু জমি ছাড়বেন। জেমস আর জন তাদের এই মনোবল দেখে মুগ্ধ। হঠাৎ জন ফোনে কল আসে, পুলিশ একটা লাশ খুঁজে পেয়ে, যার কাছে সেই গাড়িটি ছিল যেটা দিয়ে ওয়ালেটকে মারা হয়। জন বুঝতে পারে কেউ প্রমাণ মুছে দেওয়ার চেষ্টা করে। গাড়িটি ছিল মোটরা কোম্পানি। হ্যাকার পিকো তাদের জানায় যে কার্লোর পার্টিতে কেয়ারটেকারের কাজ জোগাড় করে ফেলে। তখন তারা দুই ভাই বলল পারফেক্ট, এখন তো তাদের ভিতরে ঢোকার রাস্তা পরিষ্কার। দুই ভাই ওয়েটারে ছদ্মবেশে পার্টিতে ঢুকে পড়ে। জন পার্টিতে টিনা নামের এক মহিলাকে দেখে এবং তার পিছনে। জন তার সাথে ভাব জমানোর চেষ্টা করে এবং টিনা তাকে ওয়ালেটের ছেলে হিসেবে চিনে ফেলে। জন তাকে জানায় যে ওয়ালেট মারা গেছে। টিনা এটা শুনে অনেক মন খারাপ। সে জানায় সে ওয়ালেটকে হায়ার করেছিল কার্লোর উপর নজর রাখা, কারণ সে বের করতে চেয়েছিল কার্লোর কোনো মেয়ের সাথে পরকীয়া আছে কিনা। সে জনকে পরের দিন একটা হোটেলে দেখা করতে বলে, যাতে সে সবকিছু খুলে বলতে পারে। এদিকে জেমস কেয়ারটেকারের কাজ খুব ঠিক মতোই করে। একজন কোরিয়ান লোক ড্রাগ নিচ্ছে সে দেখছে। লোকটার নাম ছিল নাকামুরা, তার পদ ছিল মোটোরা। জেমসের মনে পড়ে ওই গাড়ির কোম্পানির নামও ছিল মোটোরা, যেটা তার বাবাকে মেরে ফেলে। ঠিক তখনই গার্ডরা দুই ভাইকে ধরে কার্লোর সামনে নিয়ে। কার্লো জানতে চায় তারা কেন এই পার্টিটি নষ্ট করতে এখানে। তারা জানায় তারা ওয়ালেট এসেছে। কার্লো তখনই বলে সেই ওয়ালেটকে যাকে আমি হায়ার করেছিলাম আমার স্ত্রীর উপরে নজর রাখার জন্য। জন কার্লোর কথা বিশ্বাসী করে। জন এমন কিছু কথা বলে কার্লো ভেবে নেয় যে জন
তাকে তার বাবার খুনি হিসেবে দোষ। জন তখন পরিষ্কার করে বলে, তুমি আর তোমার স্ত্রী দুজনে ওয়ালেটকে হায়ার করেছি একে অপরের তথ্য ফাঁস করার জন্য। জন লক্ষ্য করে কার্লোর শোপিসে একটা গ্রেনেড রাখা আছে। এই গ্রেনেড নিয়েও একটা মজার থিওরি আছে, তোমাদের নিচে বলবো। কার্লো তাদের দুজনকে পার্টি থেকে বের করে। পরের দিন জন টিনার সাথে দেখা করতে হোটেলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে টিনার লাশ বাইরে পড়ে আছে, কেউ তাকে মেরে ফেলেছে। জন ভেবে নেয় নিশ্চিত এর পিছনে কার্লো আছে। সে সোজা কার্লোর বাড়িতে এবং তাদের লোক পিটানো শুরু করে। কার্লো তখন সুইমিং করছে। সে সব লোককে পিটাতে কিছু লোক তাকে কারেন্টের গুলি দিয়ে অজ্ঞান করে দেয় এবং তাকে ধরে পুলিশে দেয়। সন্ধ্যাবেলায় জেমস থানায় গিয়ে জনকে জামিন করিয়ে আনে। সে জনের এই ব্যাপারে অনেক রেগে আছে। সে জনকে বলে, এভাবে পাগলামি করে তুমি তোমার মায়ের খুনিদের ধরতে পারবা। এই কথা শুনে জন জেমসের উপর রেগে যায় এবং দুজনের মধ্যে একটা তুমুল মারামারি হয়। মারামারি করতে করতে জন অবশেষে তার মনে জমানো সব কষ্ট বের করে। জন জেমসের উপর একটা বিষয় নিয়ে রেখেছিল, সেটা ছিল কেন তাকে দূরে পাঠানো হয়। জেমস তখন শান্ত করে তাকে বুঝ, তোমার মা মারা যাওয়ার পর তুমি যেভাবে গ্যাংস্টারদের পিটানো শুরু করেছিলে, পুলিশ আর গ্যাংস্টার সবাই তোমাকে মেরে ফেলতে চেয়ে আমি তোমাকে বাঁচিয়ে রাখার জন্য দূরে পাঠিয়ে। তুমি কখনো আমার কথা শোনোনি, না তখন না এখন। জন তখন আবেগ হয়ে বলে, আমার তখন তোমাকে সবচেয়ে বেশি দরকার ছিল। মা চলে যাওয়ার পর তুমি তো আমার সব ছিলে। তুই ভাইয়ের ভুল বোঝাবুঝি দূর হয়। জেমস ক্ষমা চায়। তারা দুজনে মিলে প্রতিজ্ঞা করে যে তারা তাদের বাবার খুনিকে খুঁজে পেল। তারা বাড়ি ফিরে যায়। এমন সময় জনের গার্লফ্রেন্ড ভ্যালিনটা ফোন আসে। সে ওয়ালেটের বাড়িতে গিয়ে দেখে তার নামে একটা প্যাকেজ আছে যেটা ওয়ালেট পাঠিয়ে। তখন জন তাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলে যে তুমি ওই প্যাকেজটা নিয়ে হাওয়াইতে চল। ভ্যালেন্টিনা তো রেগে গেছে যে তুমি আমাকে ছেড়ে হাওয়াইয়ের মধ্যে এনজয় করছো, এটা আমি মেনে নিতে পারবো না। সে অনেক চেষ্টা করে তাকে হাওয়াইয়ের মধ্যে। ভ্যালেন্টিনা আসার পর তারা এয়ারপোর্ট থেকে ফিরছিল। তখন হ্যাকার পিকো ফ্ল্যাশ ড্রাইভার চেক করছে। ওটা একটা লক করা স্ক্রিপ্ট অ্যাকাউন্ট ছিল। ভ্যালেন্টিনা জানায় এটা খুলতে 12টা কোড লাগবে। জেমস তখন সেই কোডগুলো দেয় যা ওয়ালেটের জিনিসপত্রের মধ্যে ছিল। পিকো যখন ওটা খোলার চেষ্টা করেছিল, ঠিক তখনই একটা হেলিকপ্টার তাদের গাড়ির উপরে শুরু হয় এক ভয়ানক চেঞ্জ। জন আর জেমস মিলে গুন্ডাদের গাড়ি উড়িয়ে দেয়। কোনো মতে তারা ওখান থেকে বেঁচে ফিরে আসে। তারা দেখে একটা বিশাল বড় অ্যামাউন্টের ট্রানজেকশন। যে ট্রানজেকশনগুলো ছিল পিটার, আর সে ছিল শহরের গভর্নর পিটার। সেই পিটার জেম আর জনকে খুব ভালোবাসত। দুই ভাই তো পুরোই শখ, কারণ পিটার তাদের কাছের চাচার মতো। তারা বুঝতে পারে কার্লো আর পিটার মিলে সব করেছে। কার্লো পিটারকে টাকা দিয়েছে যাতে পিটার ওই জমিটা খালি করতে পারে এবং কার্লো সেখানে তার ক্যাসিনো বানাতে। বিনিময়ে কার্লো পিটারকে $20 লাখ দিয়ে। কার্লো আর টিনার পরকিয়া করতে গিয়ে ওয়ালেটে এই গোপন সত্যটা জেনে, তাই তারা তাকে মেরে ফেলে, সম্ভবত নাকামুরার সাহায্যে। ঠিক এই সময় পিলেকো পিটারকে ওই ম্যাপ দেখায় এবং বলে কার্লো হাওয়াই জমি দখল করে ক্যাসিনো বানাতে চায়, সরকারের কোন লোক সাহায্য করছে। পিটার ম্যাপটি নিয়ে নেয় এবং নাটক করে বলে যে সে কার্লোকে ধ্বংস করে দিবে। এরপর জেমস আর জন বাড়িতে ফিরে, কিন্তু সেখানে কেউ নেই, শুধু বাচ্চারা ভয় কাঁপছে। গুন্ডারা এসে মনিকা আর পিকোলোকে কিডন্যাপ করে নিয়ে গেল। জনের ফোনে কার্লোর কল আসে। সে জন আর জেমসকে মনিকা আর পিকোলোকে সাথে কথা বলিয়ে তাদের বেসমেন্টে আটকে রাখা। কার্লো বলে যদি তাদের জীবিত চাও তবে ওই স্ক্রিপ্ট ফ্ল্যাশ ড্রাইভার নিয়ে চলে আন। দুই ভাই এবার আর কোনো দয়ামায়া দেখায়। জেম জনকে তার গোপন অস্ত্র ভান্ডার দেয়। তারা দুজন মিলে পুরো কমান্ডার স্টাইল তৈরি হয়ে দুই ভাই কার্লোর কম্পাউন্ডে হানা দেয়। একের পর এক গার্ডে শেষ করে জেমস আর জন সেখানে জমদূত হিসেবে নেমে এসেছে। কার্লো বেসমেন্ট থেকে সিসিটিভি ফুটেজে দেখতে পারে সবাইকে মেরে ফেলা হচ্ছে। তখনই কার্লো তার মেন দলদেরকে অর্ডার দেয় তাদের মেরে ফেলার জন্য। জেমসের মুখোমুখি হয় নাকামুরা আর জনের মুখোমুখি হয় কার্লো। জন প্রতিশোধ নেওয়ার জন্য কার্লোর পিছু নেয়। এদিকে নাকামুরা আর জেমসের উপর হামলা করে। তাদের মধ্যে এক ভয়ানক তলোয়ারের যুদ্ধ। শেষমেশ জন নাকামুরাকে হারিয়ে দেয়। অন্যদিকে জন কার্লোকে ধরে ফেলে যখন সে পালানোর চেষ্টা করে। কার্লো কোনো সাধারণ লোক নয়, সে ইয়াকুজা গ্যাংয়ের লোক। সে জনকে খুব খারাপভাবে মারতে থাকে। কার্লো যখন জনকে মেরে ফেলার জন্য তৈরি হয়, ঠিক তখনই জন একটা বুদ্ধি খাট। সে কার্লোর পকেট থেকে গ্রেনেড বের করে। মনে আছে জন যখন তার ডেস্কটপে একটা গ্রেনেড দেখেছিল? হ্যাঁ, সেই গ্রেনেডটার পিন খুলে দিয়ে এক বিশাল ধামাকা সৃষ্টি করে। তখনই কার্লো সেখানে মারা যায়। কিন্তু এই ধামাকার জন্য জনের পানিতে ছিটে পড়ে এবং সে জীবিত ছিল না প্রায়। জেমস ডুবে জনকে বের করে। জন আহত হলেও বেঁচে আছে। ভাইকে বাঁচাতে পেরে জেম খুবই খুশি। পরের দিন পুলিশ অফিসার পিটারকে অ্যারেস্ট করে। পিটার ওয়ার্ডের পরিবারের দিকে তাকিয়ে কসম খেয়ে বলে সে কিছুই করেনি, কিন্তু
পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে। তার পাপের ঘোড়া পূর্ণ হয়ে 2 দিন পর আমরা দেখি জন সমুদ্রের সৈকতে বসে তার মাকে মনে করছে। তার জীবনের সব রাগ ক্ষোভ সবই তার মায়ের সাথে জড়িত ছিল, কিন্তু আজ সে তার পরিবারের সাথে এখন শান্তিতে আছে। সেখানে মিস্টারকে দেখতে যে জনের গলায় একটা দাগ করে দিই। সে অবাক হয় জন এখনো দ্বীপ ছেড়ে যায়। জন জানায় সে আর যাবে না, সে পরিবারের সাথে থাকে। মিস্টার তখনই বলে, তুমি কার্লোকে শেষ করেছো এবং তুমি ইয়াকুজা গ্যাংয়ের নামও নিশান মিটিয়ে দিয়েছো। এটা ভালো ছিল কারণ ওরা এলাকার লোকদের খুব জ্বালাতো, তাই আমি তোমাকে বেঁচে থাকার সুযোগ দিচ্ছি। আর হ্যাঁ, তোমার মায়ের আসল খুনির নাম এই কাগজে লেখা আছে। এখন তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। এই বলে মিস্টারকে চলে যায়। জন জেমস কাগজটা দেখ। জেমস বলে, তখন আমার উচিত ছিল তোমার পাশে দাঁড়ানো এবং প্রতিশোধ নিতে সাহায্য, কিন্তু আমি করিনি। তবে এবার তোমাকে আটকাবো না। আর আমার মনে হয় বাবা ওয়ালেট তোমাকে ওই ফ্লাশ ড্রাইভারটা পাঠিয়েছিল যাতে তুমি টাকার লোভে হলেও পরিবারের কাছে ফিরে আসো। আর দেখো তুমি এসেছো। জন তখন মুচকি হেসে জানায়, এখন আমাদের কাছে ওই ড্রাইভারটার $2 মিলিয়ন আছে। আমরা সবাই মিলে সুখে শান্তিতে থাকতে পারবো। এরপর জন সেই কাগজটা যেখানে তার মায়ের খুনির নাম লেখা ছিল সেটা সে ছিঁড়ে ফেলে। সে প্রতিশোধের চেয়ে পরিবারকে বেছে নিয়েছে। 2 ভাই তাদের পরিবারের সাথে নতুন জীবন শুরু করে। সেখানে আর কোনো রাগ নেই, শুধু আছে ভালোবাসা আর আনন্দ। তো এখানেই মুভিটা শেষ হয়ে যায়, কিন্তু এটা শিক্ষা দিয়ে যায় রক্তের সম্পর্ক যত দূরে যাক, শেষ পর্যন্ত পরিবারই সব। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবো, আর আমার এক্সপ্লেনেশনগুলো কেমন লাগে সেটাও আমাকে জানাবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।